চলে এসেছি 10th মার্চের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে হর্ষণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্লব বর্ণ, অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দিপার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা ভোরবেলা থেকে 7:59-এর মধ্যে, আবার সকাল 10:26 থেকে 12:54-এর মধ্যে, আবার দুপুর 2:32 থেকে 3:21-এর মধ্যে, আবার বিকেল 4:59 থেকে একদম সন্ধে 6:35 অব্দি, আবার রাত 8:56 থেকে 11:16-র মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি যে কোনো হালকা কালার একটু ইউজ করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। কালকে না শরীর স্বাস্থ্য কাজকর্ম দুটোতেই একটু সাবধানে বা দেখে শুনে চলতে হবে। কাজ হবে না আমি বলছি না, কিন্তু একটু আটকে গিয়ে বা যেরকম চাইছেন সেরকম না হয়ে কাজ হবে। খরচা বেশি হবে তো আর্থিক চিন্তা বা টাকা পয়সার প্রেশার তো একটা অবশ্যই থাকবে। ইনভেস্টমেন্ট নিশ্চয়ই করতে পারেন, কিন্তু রেগুলার ইনভেস্টমেন্ট বা খুব রিস্ক ইনভেস্টমেন্ট বা ওই দিনের দিনে অনেকে শেয়ার খেলে না, সেটার জন্য কিন্তু মেষ রাশি মেষ লগ্নের দিনটা ভালো নয়। তো এই জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে। একটা গড়পড়তার দিন খুব ভালো নয়, একটু বাধা পাওয়ার দিন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন আপনি ডার্ক কমলা কালার ইউজ করবেন। কালকে পেট হজমের গন্ডগোল, পাইলস, কনস্টিপেশন বা বারবার পটি যাওয়া এ ধরনের কোনো সমস্যা এবং পায়ে চোট আঘাতের একটা প্রবণতা দেখাচ্ছে। ভুলভাবে অর্থ খরচা হওয়া বা অকারণ অর্থ খরচা হওয়া বা কোনো কিছুর জন্য আপনাকে টাকার খেসারত দিতে হলো যেটা হয়তো হওয়ার ছিল না, এরকম কিন্তু কালকে হতেই পারে। তাই কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করারই দরকার নেই, কাউকে কোনো টাকা ধার দেওয়া বা দরকারিও কোনো টাকা দেওয়ার দরকার নেই। কালকের দিনটা একটু অ্যাভয়েড করুন। ওয়াইফের থেকে কিন্তু বা ধরুন হাসব্যান্ড মানে পার্টনারের থেকে একটা দূরত্ব বা আপনার পার্টনার আপনাকে বুঝছে না এরকম একটা অভিযোগ কিন্তু আপনার হতে পারে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকবে। কালকে গ্রিন কালারটা ভীষণভাবে ইউজ করবেন এবং রেড কালার ইউজ করবেন, ব্ল্যাকটা প্রচণ্ডভাবে মানে অ্যাভয়েড করবেন। ভুলভাল সম্পর্ক বলতে হয়তো আপনি জানেন এই মানুষটা ঠিক নয়, কিন্তু আপনি কিছু হলে এই মানুষটার কথা বিশ্বাস করবেন, সেই মতো রিয়্যাক্ট করবেন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের সেই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কালকে এমনি স্টেবল দিন, কাজকর্ম করা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে। তাই চাটুকারিতা করা বা মিষ্টি কথা আপনাকে মিসগাইড করার লোক কিন্তু কালকে প্রচুর থাকবে। তাই কে আপনার প্রকৃত বন্ধু বা কে আপনার শুভাকাঙ্ক্ষী সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং মিষ্টি কথায় ভোলা যাবে না। মানে কে মুখের ওপর কি বলছে সেটাকে বেশি গুরুত্ব দেবে না। শরীর স্বাস্থ্যের জায়গা মিডিয়াম, আর বিজনেসে ইনভেস্টমেন্ট কিন্তু চলতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, ব্ল্যাক, ব্লু, অরেঞ্জ, গ্রে যে কোনো কালার চলবে, হোয়াইটটা একটু অ্যাভয়েড করলে ভালো। কোনো চান্সেস আসতে পারে, হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, কোনো কিছু যেটা অনেক দিন ধরে ভাবছেন এটা চাই এটা চাই সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যেতে পারে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। বাট কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকে হঠাৎ বিপদ বা হঠাৎ কোনো ঝামেলা ঝঞ্ঝাটেও কিন্তু আসতে পারে। তবে সেটা নিজে থেকেই সলভ হবে, কিন্তু একটা এসে আপনাকে মানে একটু ডিস্টার্ব করা সেই জায়গাটাও থাকবে। বিশেষ করে যারা জব করছেন তাদের এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কথা একটু বুঝে শুনে বলুন, সেটা পার্সোনাল লাইফ হোক কি প্রফেশনাল লাইফ হোক, একটু নিজের কাজের দিকে বেশি ফোকাস করতে হবে এবং কোনটাতে কাজ আপনি অগ্রসর হতে পারবেন বা আপনার পার্সোনাল বেনিফিট কোথায় সেই জায়গাটা দেখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে আপনি যে কোনো ডার্ক কালার ইউজ করতে পারেন, হোয়াইটও চলবে আপনার। আমি খালি বলবো যে একটু বাদামি বা ব্রাউন টাইপের কালার অ্যাভয়েড করলে ভালো। কালকে একটা স্টেবল দিন, কালকে মানসিক স্থিরতা বা আনন্দের দিন। তবে কালকে আর্থিক জায়গা খুব ভালো দেখাচ্ছে না। একটা লোন বা একটু ধার নেওয়া বা একটু হাতটা টান চলছে বা আমি কিভাবে এই জিনিসটা ম্যানেজ করব এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু থাকছে। মানসিক মানে পার্সোনাল লাইফের জায়গাটা বেটার হলেও প্রফেশনাল লাইফে এমনি খারাপ নয় কিছু, কিন্তু একটু প্রেশার থাকবে, একটু টার্গেট ওরিয়েন্টেড কাজ বা হ্যাঁ এই কাজটা আমাকে করতে হবে, কিভাবে ম্যানেজ করব এই ধরনের চিন্তাভাবনা থাকবেই আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ হন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন তাহলে যে কোনো হালকা কালার ইউজ করুন। কালকে কিন্তু অপবাদ পাওয়ার দিন, আপনার দিকে আঙুল ওঠার দিন। কালকে যতটা পরিশ্রম করবেন ততটা স্বীকৃতি নাও পেতে পারেন, তাই এক্সপেকটেশন ছাড়া কাজ করুন সেটাই ভালো। পরিশ্রম অবশ্যই করতে হবে। আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করছে না বলে আমি কাজ করব না, এই পয়েন্টটা কিন্তু রাখা চলবে না। আপনার মনে হবে যে এখনই কাজটা করে এই ফলটা পাবো কিন্তু পাচ্ছি না কেন, সেটাও করা চলবে না। যে কাজটা করছেন সেই কাজটাকে কন্টিনিউ রাখুন, এর ফল কিন্তু অবশ্যই পাবেন আপনি, এই জায়গাটা দেখবেন। আর বেশি লোকের সাথে ইন্টারাকশনে যাবেন না বা লোকের কথাকে গুরুত্ব দেবেন না বা রিয়্যাক্ট করবেন না, তাতে সময় নষ্ট কাজ নষ্ট দুটোই দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে হোয়াইট ঘাসের যে কোনো কালার ইউজ করুন, পিঙ্ক, ল্যাভেন্ডার কালার এ ধরনের মিষ্টি কালার ইউজ করুন।
কালকে একটা হোপফুল দিন। বেশ অপটিমিস্টিক ভাবে দিনটা শুরু করবেন যে দিনটা এইভাবে কাটাবো, ভালো হবে, এই হবে এবং দিনটা হবেও সেটা। সেইসব জায়গাগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। সেটা জব করুন, ব্যবসা করুন, কি হাউসওয়াইফ হন, কি পরীক্ষার্থী বিদ্যার্থী হন, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা কোথায়? আগে বলা কোনো গোপনীয় কাজ বা আগে বলা কোনো কথা যেটা আপনি লোকের সামনে আনতে চান না, সেটা সবার সামনে চলে আসতে পারে। সেটা থেকে কোনো এম্বারাসিং কিছু হতে পারে বা সেটা মানে আপনার একটু আফসোস হবে যে এটা আমি বিশ্বাস করে না করলেই পারতাম বা না বলতেই পারতাম। এই জায়গাটা একটা প্রবলেম রয়েছে। তাই এটা আমি তুলা রাশিকে মনে হয় অনেক আগে থেকেই বলছি, কাকে কি কথা বলবেন খুব বুঝে শুনে বলুন। গোপনীয়তা ফাঁস বা আপনার কোনো সিক্রেট বাইরে চলে যেতে পারে যেটা নিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালো, লাল, অরেঞ্জ, ইয়েলো ইউজ করুন। ঝগড়াঝাটি অশান্তির দিন। খুব একটা ভালো দিন নয়। শরীর স্বাস্থ্যও ভালো দেখাচ্ছে না। আমি কোনো দিক থেকেই লাক হেলথ দেখছি না। দিনটা একটু লো প্রোফাইলে থাকুন। মেজাজটাকে যতটা ঠান্ডা রাখা যায় ততটা রাখুন, আপনার জন্য ভালো হবে। সবচেয়ে বড় কথা, কোনো ইনভেস্টমেন্ট করবেন না বা কারোর কথায় কিছু রিঅ্যাক্ট করবেন না। মানে কেউ যদি আপনাকে বলে যে এটা আপনার সাথে অন্যায় হচ্ছে, আপনি সাথে, সাথে সেটা ধরে নেবেন না যে হ্যাঁ, আমার সাথেই খারাপ হচ্ছে। একটু ব্যাপারটাকে যাচাই করুন। কালকে উস্কানি দেওয়ার এবং আপনাকে সামনে গিয়ে আখের গোছাবার লোক প্রচুর থাকবে। তাই নিজেকে একটু প্রোটেক্ট করুন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, তাহলে অরেঞ্জ কালার, ব্লু কালার, পিঙ্ক কালার ইউজ করবেন। কালকে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে দেখতে হবে। ভুল চিকিৎসা হওয়া, ভুল ওষুধ খাওয়া বা ঠিকমতো সিমটম না বোঝাতে দীর্ঘস্থায়ী ভোগান্তি দেখাচ্ছে যদি আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। তবে একটা ভালো কি, কর্মের ক্ষেত্রের জায়গা যথেষ্ট স্টেবল এবং ভালো দেখাচ্ছে। সেটা আপনি জবে থাকুন কি ব্যবসাতে থাকুন, দুক্ষেত্রেই কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন। ধনুরাশি ধনু লগ্নের মানুষের কালকে শরীর স্বাস্থ্য দিকটা তো যেমন খেয়াল রাখবেনই, তেমনি ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, অনেক দিন বাদে একটা স্টেবল দিন, মেন্টাল পিসের দিন। সেটা পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, কালকে একটা পজিটিভ দিন। দিনটাকে খুব ভালো করে কাজে লাগানো উচিত, বুঝে শুনে ইনভেস্ট করা উচিত, কাজে প্রোগ্রেস করা উচিত। সবচেয়ে বেশি যেটাতে কাজে লাগানো উচিত কমিউনিকেশন, মানে লোকের সাথে কানেকশন বাড়ানো, কমিউনিকেশন বাড়ানো, সেই দিকটা বেশি করে খেয়াল রাখা উচিত আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, একটা মিক্স দিন হতে চলেছে। যে কোনো ব্লু, ব্ল্যাক এ ধরনের কালার ইউজ করুন। আচ্ছা, মকর রাশিও কিন্তু যে কোনো ব্লু, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রে কালার ইউজ করতে পারে। কালার রেস্ট্রিকশন নেই। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কর্মের জায়গা শুভ, শরীরের জায়গা শুভ, কিন্তু পার্সোনাল রিলেশন বা সুনামের জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। কাজ করে অ্যাপ্রিসিয়েটেড না হওয়া বা কোনো ঝামেলা হলে আপনার ঘাড়েই সব চাপা, এটা কিন্তু বারবার দেখাচ্ছে আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের সম্পর্কের জায়গা বা লোকের সাথে বুঝে শুনে কথা বলাটা, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং মানে বেফাঁস বলে অনুতাপ করা যে হ্যাঁ, সেটা না বললেই পারতাম, না করতেই পারতাম, সেটা কিন্তু কালকে ভীষণভাবে দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি মীন লগ্নে মানুষ হন, হোয়াইট ঘাসা, পিঙ্ক ঘাসা, ল্যাভেন্ডার, হালকা অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করুন। কালকে কোনো পলিটিক্স, অফিস পলিটিক্স বা কোনো বিজনেস পলিটিক্সের মধ্যে পড়ে যেতে পারেন। হয়তো আপনার সাথে সরাসরি সংযোগ নেই, কিন্তু মাঝখানে আপনি পড়ে গিয়ে আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই অন্যের ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকুন, নিজের কাছে মন দিন। কাজের জায়গা মোটামুটি খারাপ নয়। একটু দৌড়ে বা একটু স্ট্রাগল করে কাজ হতে পারে, কিন্তু আলটিমেটলি কাজ হবে। শরীর স্বাস্থ্যের জায়গা মিডিয়াম। গুরুজন স্থানীয় মানুষদের সাথে একটু বনিবনার অভাব বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হওয়া দেখাচ্ছে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন লগ্নের একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।